নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। শুরু করছি স্মৃতি সরণী বে। কলমে সুকন্যা, কণ্ঠে আমি অর্চিতা। শুরু করছি। শহরের ব্যস্ত জীবনে ছুটতে ছুটতে ভুলেই গেছিলাম আজকের দিনটার কথা। অফিস যাওয়ার পর মিতার SMS পেয়ে মনে পড়ল, আজকাল কাজের চাপে কত কথাই তো ভুলে যাই। সারাদিন মিতাও তো কাজের মধ্যেই থাকে, স্কুল বাড়ি সবটা তো একাই সামলাচ্ছে। একবারও আমায় ভাবতে হয় না কোনো কিছুর জন্য। তাও আজকের দিনটা মনে রেখেছে কি সুন্দর, অথচ আমি ভুলে গেলাম। তাই এই দিনটা ভুলে যাওয়ার জন্য নিজেকেই দুষতে লাগলাম মনে মনে। নিজেকে বললাম, আজ অফিসের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, আর মিতাকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে। সারাদিন অফিসের কাজের ফাঁকে যখনই সময় পেয়েছি ভেবেছি মিতাকে কী সারপ্রাইজ দেব। সন্ধ্যাবেলা অফিস শেষে মেট্রো ধরে সোজা নিউ গড়িয়া চলে এলাম। ওখানে আমার এক বন্ধুর দোকান আছে, সে ওই অনলাইনে টিকিট কেটে দেয়, ওর কাছেই গেলাম। ও দুটো অনলাইন টিকিট কেটে দিল রানীক্ষেতের। এক সময় এই জায়গাটা ঘোরার খুব ইচ্ছে ছিল আমার, আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আগামী সপ্তাহে টিকিট, অফিসে ছুটির ব্যাপারটা পরে ম্যানেজ করে নেওয়া যাবে। একটা ফুলের তোড়া আর চকোলেট কিনে নিয়ে প্রফুল্ল মনে উঠলাম ট্রেনে। বাড়ি ফিরে মিতাকে ফুল আর চকলেট দিলাম। রানীক্ষেতের কথাটা এখনই বললাম না ওকে। হাসি মুখে টেবিলে ফুলের তোড়াটা রেখে মিতা বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজ তোমার পছন্দের খাবার করেছি। খাবার টেবিলে বসে অবাক হয়ে গেলাম লুচি, পনির, গাজরের হালুয়া দেখে। এত কিছু কখন করলে মিতা? কোথায় এত কিছু? এ তো সামান্য। মনে মনে ভাবলাম, ওর মতো একজন মানুষকে সমকক্ষ হিসেবে পেয়ে আমি সত্যি ধন্য। স্কুল থেকে ফিরে এইসব আয়োজন করেছে, সকালে এতটুকু টের পেতে দেয়নি। রাতে বিছানায় শুয়ে মনে পড়ল কত কথা। বছর কয়েক আগে এই দিনটাতেই আমাদের প্রথম দেখা হয়েছিল। অনেক দ্বিধা নিয়ে মিতার নাম জিজ্ঞেস করেছিলাম, ওর সাথে প্রথম কথা বলেছিলাম। তাও কি লজ্জা! মেয়েটা কেমন, কি ভাববে, এরকম কত কি প্রশ্ন মাথায় ঘুরছিল সেদিন। এরপর হয়েছিল বন্ধুত্বের সূত্রপাত। কত পথ হেঁটেছি একসাথে, কত গল্প, কত হাসি। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম এক সময়। পরের সপ্তাহে অফিসে বলে এক সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছি। আজ বাড়ি ফিরে মিতাকে বলতে হবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আলমারি থেকে আমার জামা কাপড় বের করতে লাগলাম। আমার কাণ্ড কারখানা দেখে মিতা প্রশ্ন করল, কি গো, হঠাৎ জামা কাপড়গুলো বের করছো কেন? কোনো কথা না বলে মিতার কয়েকটা ড্রেস খুঁজতে লাগলাম। সালোয়ার কামিজ আর একটা জিন্স টপ বের করে রাখলাম বিছানায়। কতদিন হয়ে গেছে মিতাকে জিন্স পরতে দেখিনি। মিতা বলল, ব্যাপারটা কি বলো তো? এবার আর না বলে পারলাম না, কারণ ব্যাগ গোছানোর কাজটা ওকেই করতে হবে, ও কাজটি আমার দ্বারা হয় না। বিছানায় বসে বললাম,
অফিস থেকে 1 সপ্তাহে ছুটি নিয়েছি, চলো রানীক্ষেত থেকে ঘুরে আসি, কাল বেলায় ট্রেন। শশব্যস্ত হয়ে মিতা উঠে পাশের ঘরে গেল। বড় একটা সুটকেস এনে গোছানো শুরু করলো। জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখতে রাখতে বলল, আর কদিন আগে বললেই হতো, শান্তিতে গুছিয়ে রাখতাম। শীতের জামাও যে নিতে হবে, এই ফেব্রুয়ারিতে ওখানে বেশ ঠান্ডা, তাছাড়া আরও কত দরকারি জিনিস থাকে। কোনো কথা না বলে আমি চুপচাপ বসে রইলাম। পরের দিন যথাসময় ট্রেনে চেপে রওনা দিলাম আমার স্বপ্নের জায়গার উদ্দেশ্যে। পরদিন কাঠগোদাম গিয়ে সেখান থেকে সঙ্গী করলাম একটা টাটা সুমো। হালকা শীতের পোশাক গায়ে চাপানোই আছে। গাড়িতে চড়ে ঠান্ডা ফুরফুরে হাওয়ার মজা নিতে নিতে এগিয়ে চললাম। রানীক্ষেতের দিকে। পাশে তাকিয়ে দেখলাম মিতার মুখে একটা হালকা হাসি। এটা ওর আনন্দের প্রকাশ। মন থেকে মিতা যখন খুব খুশি হয়, ওর চোখে মুখে একটা হাসি খেলে বেড়ায়। আমার মনটাও খুশিতে ভরে গেল। রানীক্ষেত জায়গাটা ভারী সুন্দর। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধে হয়। গাড়ির চালকই আমাদের একটা হোটেলে নিয়ে গেল। হোটেল থেকেই শুনলাম অনেকগুলো পর্বতচূড়া দেখতে পাওয়া যায়। আমাদের যে গাড়িটা হোটেলে নিয়ে এলো তার সাথে কথা হলো যে সেই আশেপাশে জায়গাটা ঘুরিয়ে দেখাবে আমাদের। পরদিন সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে, কিন্তু মেঘলা আকাশের জন্য আমরা চূড়া দেখতে পেলাম না। কয়েকটা মোনাস্ট্রি দেখে ফিরে এলাম। পাহাড়ি জায়গায় পাহাড় দেখতে না পেলে একদম ভালো লাগে না। ড্রাইভার বলল একদম সকালে আকাশ পরিষ্কারই ছিল, তাই ঠিক করলাম পরদিন ভোর থাকতেই আমরা বেরিয়ে পড়ব। তবে গাড়ি ডাকতে বারণ করে দিল মিতা। ভোরবেলা তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়লাম দুজনে। পাহাড়ি রাস্তায় হাঁটতে একটু কষ্ট হয় বটে, কিন্তু ভালোও লাগে। ভোরবেলা ঠান্ডা বেশ ভালো, কুয়াশায় চারিদিক ঘেরা। বেশ কিছুটা এগিয়ে গিয়ে পথের ধারে দেখলাম কিছু লোকাল মানুষ আমাদের দিকে কেমন একটা ভাবে তাকিয়ে আছে আর কী সব বলছে। মিতা আমার সামনে হাঁটছিল, আমার ঠিক ভালো লাগলো না, তাই এগিয়ে গিয়ে ওর হাতটা ধরলাম। মিতা আমার দিকে তাকিয়ে একটু হাসলো। কতদিন হয়ে গেছে আমরা এভাবে হাত ধরে হাঁটি না। এখন মনে পড়লো কয়েক বছর আগেকার কথা। তখন প্রথম আমরা দেখা করতাম ভিক্টোরিয়ায়। একদিনের ঘটনা ছিল সবচেয়ে আলাদা। শীতের একদিনের ঘটনা। ভোরের প্রথম ট্রেন ধরে হাজির হয়েছিলাম মিতার সাথে দেখা করতে। কনকনে ঠান্ডায় হাঁটতে হাঁটতে গড়িয়া থেকে গেছিলাম গড়ের মাঠ। কুয়াশায় চাদর মাখা সকালে দেখেছিলাম ভিক্টোরিয়া। গড়ের মাঠে শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে গেছি খালি পায়ে। তারপর কোনো এক গাছের নিচে বসে গল্প হাসিতে উড়িয়েছি একের পর এক বাদামের ঠোঙা। পাশ থেকে ছুটে গেছে ট্রাম, দৌড়ে গিয়ে সেই ট্রামে উঠেছি। অনেক দিন পর আজ আবার কুয়াশা মাখা ভোরে হাত ধরে চলছি আমরা। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর অবশেষে দেখতে পেলাম সেই পাহাড়ের চূড়াগুলো। পাশাপাশি সাদা বরফের চাদরে ঢাকা চূড়াগুলো দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি বুলিয়ে দিয়েছে আকাশের গায়ে। মিতা গুনগুন করে গেয়ে উঠল, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা। গানের শেষে আমারও বলতে ইচ্ছে হলো, এ যেন প্রকৃতি আর সুরের অপূর্ব মেলবন্ধন। নমস্কার, শেষ হলো গল্প স্মৃতির স্মরণী বে। কলমে সুকন্যা, কণ্ঠে অর্চিতা।
নমস্কার বন্ধুরা, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন। শুভরাত্রি।